বন্ধুরা, পান, বিড়ি, সিগারেট, গুটখা খেয়ে তোমাদের দাঁতটাও কি এরকম কালো হয়ে গেছে? কোনোভাবেই উঠাতে পারছো না? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য, কেননা আজকে দুর্দান্ত দুটো রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব। এতে করে তোমরা তোমাদের দাঁত থেকে সমস্ত রকম কালো দাগ নিমিষের মধ্যে তুলে ফেলতে পারবে। তোমাদের দাঁত হয়ে উঠবে মুক্তোর মতো ঝকঝকে চকচকে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেমেডি। প্রথম রেমেডিটা করার জন্য আমরা নিয়ে নিয়েছি একটা লেবু, আর আমরা লেবুর থেকে অল্প একটু সামান্য লেবুর রস নেব। বন্ধুরা, যাদের দাঁত একেবারে হলদেটে হয়ে গেছে, কালো হয়ে গেছে, পান খেয়ে দাঁত নষ্ট হয়ে গেছে, তারা এই রেমেডিটা মাঝে মধ্যেই করবে। তাহলে দেখবে তোমাদের দাঁত থেকে সমস্ত রকম দাগ উঠে যাবে, কালো দাগ নাইবা হলদেটে দাগ উঠে যাবে। তো দেখো, আমি লেবু কেটে নিয়েছি, আর এখন যেটা নেব সেটা হচ্ছে আদা। আমি একটু আদার খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আদাটাকে গ্রেট করে নেব। আদা গ্রেট করে আদার থেকে সামান্য একটু রস বাইর করে নেব। তো দেখো, এখানে আমরা আদাটাকে গ্রেট করে নিলাম, সামান্য, খুব সামান্য, খুব বেশি লাগবে না। আর এটা কিন্তু বানিয়ে রেখে দেওয়া যাবে না, এটা বানিয়ে যেদিন বানাবে সেদিনই ব্যবহার করা যাবে, এটা বানিয়ে ঘরে রাখা যাবে না। তো দেখো, আমরা আদা গ্রেট করাটা নিয়ে নিয়েছি, আর আমরা এখানে আদার যে রসটা সেটাকে চেপে নিয়ে নেব। আদার রসটা নিয়ে নিলাম, এখানে আমাদের হাফ চামচ মতো রস হলেই হয়ে যাবে, কারণ আমরা দুবার মাজবো। তো এখানে হাফ চামচ মতো রস আমরা পেয়ে গেলাম। এর মধ্যে আমরা কয়েক ফোঁটা লেবুর রস দিব, খুব বেশি না, 4 থেকে 5 ফোঁটা লেবুর রস দেব। লেবু বেশি ব্যবহার করা উচিত না, এখানে 4-5 ফোঁটা লেবুর রস দিলেই যথেষ্ট। তো দেখো, আমাদের লেবুর রস দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি পরিমাণের লবণ। লবণ আমাদের দাঁতের জন্য ভীষণ উপকারী, তোমরা হয়তো জানো। 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, আর 1 চিমটি বেকিং সোডা দেব। 1 চিমটি, এত পরিমাণে কম দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। তারপর আমরা এখানে দেব টুথপেস্ট যেটা আমরা ব্যবহার করি সেই টুথপেস্ট দিলেই হবে। এবার আমরা এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এই 3-4টে জিনিস একসঙ্গে করে মিশিয়ে নিয়ে আমরা এই রেমেডিটা বানিয়ে নিলাম। তো দেখো, কত সুন্দরভাবে আমাদের রেমেডিটা কিন্তু তৈরি হয়ে গেল। এই রেমেডিটা দিয়ে যদি তোমরা দাঁত ব্রাশ করো, তাহলে তোমাদের দাঁতের থেকে সমস্ত রকম কালো হলদেটে দাগ উঠে যাবে। পান, বিড়ি, গুটখা, সিগারেট যা কিছু খাও না কেন, সেই দাগগুলো কিন্তু দাঁতের মধ্যে বসে যায় আর উঠতে চায় না। সাধারণভাবে টুথপেস্ট দিয়ে আমরা যখন দাঁত ব্রাশ করি, তখন কিন্তু আমাদের দাঁত থেকে সেই দাগটা ওঠে না। এইটা দিয়ে যদি ব্রাশ করো, তাহলে তোমাদের দাঁতের থেকে দাগটা কিন্তু উঠে যাবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের রেমেডিটা। আর এই রেমেডিটা এবার কিভাবে অ্যাপ্লাই করবে, তো দেখো, আমরা যে টুথব্রাশ দিয়ে ব্রাশ করি সেই ব্রাশটা নিয়ে নেবে, আর নিয়ে এই জিনিসটাকে এবার নিয়ে নেবে, নিয়ে আমাদেরকে ভালো করে দাঁতটাকে ব্রাশ করতে হবে। আর এই জিনিসটাকে সপ্তাহে 3 দিন অবশ্যই করতে হবে। 3 দিন করলে তোমাদের দাঁতও ঝকঝকে চকচকে হয়ে যাবে। এবার চলে যাব নেক্সট রেমেডিতে। এই রেমেডিটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি কলার খোসা। বন্ধুরা, অবশ্যই কলার খোসা নেবে। কলার খোসার মধ্যে দাঁত পরিষ্কার করার জন্য কার্যকরী উপাদান রয়েছে। আমরা কলার খোসা নেব। কলা খেয়ে আমরা কিন্তু খোসা সবাই ফেলে দিই। এই খোসাটা আমরা নেব। খোসাটাকে আমরা এখানে পেতে নেব উল্টো পাশে, মানে যে পাশে সাদা অংশ থাকে সেই পাশে আমরা উল্টো করে নেব। এবার এই কলার খোসার মধ্যে আমরা আর কি কি দেব, তো বন্ধুরা দেখো, এই কলার খোসার মধ্যে আমরা দেব 1 চিমটি লবণ। কলার খোসার মধ্যে আমরা 1 চিমটি লবণ ছড়িয়ে দেব, খুব বেশি না, 1 চিমটি লবণ দেব। আর এর মধ্যে যে জিনিসটা দেব সেটা হচ্ছে লেবুর রস, খুব সামান্য। এখানেও 2-4 ফোঁটা লেবুর রস দেব এই কলার খোসার উপরে। তো দেখো, 2-3 ফোঁটা করে লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমাদের রেমেডিটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার এটাকে ভালো করে পেঁচিয়ে দাঁতটাকে পরিষ্কার করতে হবে। এটা অবশ্য হাত দিয়ে করতে হবে, এটা ব্রাশ দিয়ে করা যাবে না। হাত দিয়ে সুন্দর করে ঘষে নেবে, দেখবে তোমাদের দাঁত থেকে সব দাগ উঠে যাবে। আর যে রেমেডিটা প্রথমে বানিয়েছি সেটা দিয়ে কিন্তু সুন্দর করে ব্রাশ দিয়ে ব্রাশ করতে পারবে, খুব সুন্দরভাবে ব্রাশ করবে, দেখবে তোমাদের দাঁতের থেকে সমস্ত রকম দাগ কিন্তু উঠে যাবে। এই রেমেডিটা সপ্তাহে 2 দিন বা 3 দিন করে দেখো, প্রতিদিন করার দরকার নেই। 1 মাসের মধ্যে তোমাদের দাঁতের থেকে সমস্ত রকম দাগ উঠে যাবে, হলদেটে ভাব থাকলে সাদা হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেমেডিগুলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।